Assalamualaikum. Today I'm playing Waterberry যে স্টার্টটা গেম গেম স্টার্ট হয়ে গিয়েছে। এরপর আমাদের দরজা ওপেন হয়ে গিয়েছে, আমরা ঘর থেকে বের হয়ে গিয়েছি, কিন্তু আমরা অনেকেই খেলছে। আর নিচে রয়েছে কাটা, আমাকে নিচে কোনোভাবে পড়া যাবে না, অনেক উঁচুতে রয়েছে। আমারই তো নিচে দেখলে মাথা করে আমরা বাটনটা প্রেস করে দিয়েছি, এখন ব্লকগুলো বের হয়ে গেছে, আমরা ব্লকগুলো পার হয়ে গিয়েছি। এখন আমরা গুহার মধ্যে ঢুকে পড়েছি। এখন আমরা উপর থেকে জাম দিয়ে আমরা পানির মধ্যে পড়ে গিয়েছি। আর আমাদের বেরি রয়েছে সামনে একটা লাঠি হাতে করে, এই বেরি ওইদিকে গেছে, এই সুযোগে বানাটা পেছে, বেরি বুঝতে পেরে গিয়েছে, বেরি আমার দিকে এগিয়ে আছে, তাড়াতাড়ি করে আমাকে ধরার চেষ্টা করতেছে। না বেরি না, আমাকে ধরে ফেলেছে বেরি। আবার আমাকে প্রথম থেকে খেলতে হচ্ছে, দুষ্টু বেরি আমাকে ধরে ফেলেছে, বেরি আবার প্রথম থেকে পাঠিয়ে দিয়েছে। এবার আমাকে দেখতে হবে যে বেরি এবার যদি কোনো মতো না ধরতে, বেরিও সাঁতার কাটতে পারে অনেক দূর, আমার থেকেও অনেক দূরে সাঁতার কাটতে পারে বেরি। এবার আমাকে খেয়াল করে, এই সুযোগে আমি এখান থেকে পালাবো। আমি ওকে বেরি আমাকে দেখতেই পারিনি, বেরির চোখ ফাঁকি দিয়ে আমি এখানে চলে এসেছি উপরে। এখন এই পাইপের উপর দিয়ে আমাকে যেতে হবে। আর আপনি না শুধু অনেকেই গেমটা খেলতেছে, আর বেরি এখানে ওয়াটার পার্ক বানিয়ে রেখেছে। নুবরা আমার সামনে একটা প্লেস আছে, একদম নুবরা সে পড়ে গিয়েছে, আমি তো বেঁচে গিয়েছি। এখান থেকে আমি কোথায় জামছি, শুধু পানি আর পানি। আমাকে আমার চলে এসেছে এই সাইডে, আমাকে বাথরুমের মধ্যে চলে এসেছে। আর এখানে অনেকগুলো ক্যারেক্টার ডান্স করতেছে, আমাকে দেখাচ্ছে, বাট আমার তো ক্যারেক্টার টাকা নিয়ে যে আমি ডান্স করবো। আর এখানে ছিঁড়ি নোংরাটা বেরিকে পরিষ্কার করে নাকি, আমার এত কিছু জেনে লাভ নেই। এখন আমাদের ওয়াটার যে বেরির জেল থেকে পালাতে হবে, গর্ত খুঁজতে। এখানেও সবাই ডান্স করতেছে, আজ আমি গরিব বলে সবাই আমাকে ডান্স দেখাচ্ছে। আর এখানে রয়েছে ব্লক, আর নিচে রয়েছে জ্বলন্ত লাভাতে না পড়লেই হলো আমাদের। আর আমার আগে আমাকে একদম চলে এসেছে, ওর আগে আমাকে যেতে হবে, না হলে ও আমাকে সেতু ভেঙে নিচে ফেলে দেবে। আমি সেতু ভেঙে ফেলে দিয়েছি, চলে এসে এখনও আসবে কীভাবে আমি এটা জানি না। আর এইখানে অনেকগুলো ক্যারেক্টার আছে, ওটা ক্যারেক্টারগুলোর নাম জানি না একটারও। এখন আমাকে এইগুলো বাদ দিয়ে তাড়াতাড়ি করে এখানে স্কিপ করার, কত বড় বড় কাটা রয়েছে। রিক্টরকে এখানে একটা বড় বড় না বল দেখতে দেখতে আমি তো গেছি, পালা 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 তাড়াতাড়ি পালা। এখানে আরেকটা বল চলে যাওয়ার পিছন দিয়ে মাত্র একটা বল গেল, আমি একটু থেকে বেঁচে গিয়েছি। এখন এখানে স্টপ করব। আর একটা জায়েন্ট বল চলে এসেছে, এই বলের নইসে যদি আমি যাই আমি একটু পিষে যাব। আমি এই সাইডে চলে এসেছি তাড়াতাড়ি, এখন আমি এখানে স্টপ করবো। আবার একটা বল চলছে, এখন আমি এক দৌড়ে দিয়ে এই সাইডে চলে আসবো। তারপর আমরা মইবে উপরে উঠতেছে ওকে উপরে উঠে যায়। আর আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দাঁড়িয়েছে আর একটা বেরির হাতে কি, বেরির মুখে কি, আর বেরির হাতে একটা মশাল রয়েছে। এখানে আমার বেরির পাশের পিছনে আসতে আমাকে ধরে ফেলেছে। বেরি আমাকে ডুবরা হয়ে গিয়েছে, আমি কদিন রেস্ট নিয়েছি, এই জন্য ওকে ডুবরা হয়ে গেলে খেলায় পারছে, শুধু বেরি আমাকে ধরে ফেলেছে। এইবার আমাকে বেরি ধরে ফেলেছে, বাটনে আমাকে পেসই করতে দিচ্ছে, আর বাটনে পেস করে দিয়ে এইবার ওকে বেরি কোনোভাবে ধরতে পারবে না। এখন আমি তাড়াতাড়ি করে জাম্প দিয়ে চলে এসেছে। ওকে বাই বাই বেরি, আমরা চলে এসেছি। এখন আমরা সিঁড়ি বয়ে জাম্প দিতে যাচ্ছি। আর সিঁড়ি একটু করে নেই, এখন আমরা উপরে চলে এসেছি। এখন আমরা স্কেলেটারে বাটনে প্রেস করে স্কেলেটার দিয়ে ওপরে চলে আসবো। স্কেলেটারটা অনেক আস্তে শুধু আসতে যাচ্ছে। আর এখানে আমি জাম্প পারছি, আমার তো বিরক্ত লাগতেছে, এত আস্তে কিসের জোরে যায়। আমরা উপরে চলে এসেছি, এইখানে অনেকগুলো ক্যারেক্টার ডান্স করতে পারে। ডান্স ক্যারেক্টার কেনে কিনবে এটা আমি জানি না। এখানে আমি স্পিড কিনে নিলাম এবং আমি স্পিড খেয়েছি, আমার অনেক এনার্জি চলে এসেছে। এখন আমরা জোরে জাম দিয়ে ব্লকগুলো পার করতে, ব্লকগুলো অনেক বড় আর অনেক উঁচুতে আছে, একটা উঁচুতে আছে একটা নিচুতে আছে, আর অনেক ফাঁকে ব্লকগুলো আছে। আমি একটু থেকে বেঁচে গেছে, ওই সাইডে জাম দিতে নিয়েছিল, আমি এই সাইডে জাম দেবো, কারণ আমি ওই সাইডে চলে এসেছি। ওকে আমরা সবগুলো ব্লক
পার করা ডান। এখন আমরা মই বেয়ে উপরে দেখে আমাদের যে উপরে কি অপেক্ষা করতেছে। এখন আমাদের স্টোরেজ রুমের যেতে হবে। এই রুমের মধ্যে দেখি তো কি আছে একটা। আমাকে এই মইটা নিতে হবে। ওকে আমরা মই নিয়ে যাচ্ছি। মইটা অনেক ভালো, সামলাতে ওই ব্যাকা হয়ে গিয়েছে। এখন আমাদেরকে এখানে রাখতে হবে। ফাইনালি এটা লেডার বলে, এটা মই বলে না। ওকে উপরে জাম দিয়ে দরজাটা ওপেন করে এখন আবার আমাদের মই বেয়ে উপরে আসতে হবে। ওকে আমরা চলে আসছি। অনেক বাতাস চলছে, বাতাস আমাকে পিছন টানতেছে আর কাটাতে ফেলে দেওয়ার চেষ্টা করতে, মানে আমাদের সামনে যেতে হবে। ওকে আমরা সামনে চলে এসেছি। এখন আমাদের আবারও উপরে যেতে হবে। ওকে আমরা উপরে চলে যাই। এখন আমাদের এই ভাইবগুলো পার করতে নিচে রয়েছে কাটাতে বলেছিস। আমি কাটা দেখতে গিয়েছিলাম, কাটা দেখতে গিয়েছিলাম, কাটাতেই পড়ে গিয়েছে। এখন ছিদ্র হয়ে গিয়েছে। এবার কাটাতে কোনোভাবেই পড়া যাবে না, অনেক কেয়ারফ্রি খেলতে হবে আমাদেরকে। আমি একদম নুব হয়ে গেছি, সব জায়গাতে মনে হচ্ছে একদম বেরি ধরতেছে, একবার কাটাতে পড়ছে। আর ধোঁয়াগুলো বন্ধ করতে হবে। 3টা বাটনের 3টা ধোঁয়া আছে। ফার্স্ট বাটনে প্রেস করে দিয়েছে, এখন ফার্স্ট ধোঁয়াটা বন্ধ হয়ে গেছে। আরও 2টা বাটন আমাকে প্রেস করতে হবে, তারপরে 2টা বাটনে ধোঁয়া বন্ধ হয়ে যাবে। আমার 2য় বাটনে প্রেস করে দিয়েছে, এখন 2য় ধোঁয়া বন্ধ হয়েছে। লাস্ট একটা বাটন রয়েছে, আমাকে সেটা প্রেস করতে হবে। আর বাটনটা রয়েছে উপরে, ধোঁয়াটা চালু। ওকে বাটনটা প্রেস করে দিয়ে সব ধোঁয়া বন্ধ হয়ে গেছে। আমি নিশ্চিন্তে আরামসে আস্তে আস্তে শান্ত হবে। এখন আমি যেতে পারবো কোনো তাদের, বাট আমাকে নিচে পড়া যাবে না কোনোভাবে। ওদের আমি নিচে পড়ে আবার প্রথম থেকে খেলতে হবে। গুহার মধ্যে ঢুকে পড়েছি, এখন গুহার মধ্যে ঢুকতে হবে, বের হতে হবে। এখন আমি গুহার থেকে বের হয়ে গেছি। এখন বাতাস আমাকে কোথায় নিয়ে যাচ্ছে আমি এটা জানি। আর এখানে অনেক বড় বড় পাক আছে ব্লগের মধ্যে। যদি নিচে পড়ি আবার আমাকে প্রথম থেকে নিয়ে যাবে। আমি তো একটা নুব হয়ে যাবে, আমি অনেক ভয় লাগতো যদি আমি নিচে পড়ি আর প্রথম থেকে। ওকে আমরা হয়ে গিয়েছি, আমরা একবারও নিচে পড়িনি। এখন আমাকে নিচ থেকে জাম দিয়ে উপরে গুহার মধ্যে যেতে হবে। আমরা গুহার মধ্যে প্রথমবারে পেরে গিয়েছি। এখন আমাদেরকে দেখো কতগুলো ক্যারেক্টার রয়েছে এইখানে। আর আমাদের ওয়েলকামের ডিস্ক দেওয়ার জন্য প্যান নিয়ে সে বেরিয়ে দাঁড়িয়ে আছে ওকে মারার জন্য। বাট আমি কি করেছি, আমি তোর হোটেলে কিছু চুরি করতে আসিনি, আমি খেতে এসেছি। আমাকে তো খাবার দেবেন, তা না ওকে খাবার তো দেবেন, ওকে পেটানি দেবে। এখন আমি গানটা নিয়েছি, এখন আমি ওকে মারবো। প্যান দিয়ে মারার চেষ্টা করতেছে, বাট আমার হেলথের কিছু হচ্ছে না। ওর হেলথ তো আমি 12টা বাজিয়ে ছাড়বো, ওকে মারবো। তারপর এখান থেকে আর দাঁতগুলোর হলো, দাঁত পরিষ্কার করে না বেরি, দাঁত পরিষ্কার করে না বেরি, অমনি থাকে। এখন আমরা বেরিকে মেরে দিয়েছি আর আমাদের দরজাটা ওপেন হয়ে গিয়েছে। এখন আমাদের ওই সাইডে যেতে হবে। এখন স্লিপ কেটে আমরা ওই সাইডে যাবো। স্লিপটা অনেক ভালো লাগে। আর স্লিপ কেটে এই সাইডে চলে এসেছে। আকাশটা ঠাস করে নিচে পড়ে গিয়েছে। এখন আমাদেরকে মইবে উপরে উঠতেছি তো উঠতেইছি। ওকে আমাদের এত তাতে এক্সিট গেট চলে এলো। হঠাৎ আমি বুঝলাম না, ওই এক্সিট গেট আমাদের আসেনি। আমাদের রেজার রশ্মিগুলো পার করতে হবে। ফার্স্ট রেজার রশ্মি, আর এখন সেকেন্ড রেজার রশ্মি, সেকেন্ড রেজার রশ্মি। আর এখন আর 2টা রেজার রশ্মি আছে, 3 নম্বর রেজার রশ্মি। ওকে 3 নম্বর রেজার রশ্মি, তারপর লাস্ট একটা রেজার রশ্মি আমাদের বাকি আছে। ওকে লাস্টটা রেজার রশ্মিটা, আর আমরা সবগুলো রেজার রশ্মি কমপ্লিট করেছি প্রথমবারে। আমরা অনেক হয়ে গিয়েছি। এখন আমাদেরকে ওপরে উঠতে হবে, আমাদের চিহ্ন বলতেছে উপরে উঠতে। আর উপরে নিয়ে এই পাতগুলো নিতে হবে, এটা স্টিলের পাত, এখানে রাখতে হবে। কাটাতে কোনোভাবে পড়া যাবে না। তারপরে এখানে রাখতে হবে আমাদের, তারপরে এটাতে উঠে তবে এখানে রাখতে হবে। চলে এসেছি। চিচিং পা, দরজা ওপেন হয়ে গেছে। এখন আমাদের জন্য বেরি দাঁড়িয়ে আছে আমাকে মারার জন্য, বাট আমু বন্দুক নিয়ে যাচ্ছি বেরিকে মারার জন্য। বেরি হাঁটতে পারছে, অনেক ভালো হয়েছে এটা। বেরি ওখানে দাঁড়িয়ে আছে আর আমি অনেক কিছুদিন বেরিকে মারতেছি। বেরি হেলথ শেষ হয়ে গেছে অর্ধেক, আর অল্প একটু আছে। বেরিও আমাকে গুলি করতেছে, বেরি মারার চেষ্টা করতেছে আমাকে, বাট কিচ্ছু করতে পারবে না। ওকে বেরিকে আমরা বেড়ে দিয়েছি, বেরি পটাশ করে ফুটে গিয়েছে। এখন আমরা বেরির গাড়িতে করে এখানে চলে যাই। প্লিজ লাইক দিয়ে সাবস্ক্রাইব, আল্লাহ হাফেজ।